فليتوكلوا بسم الله الرحمن الرحيم وعلى الله فليتوكل المؤمنين প্রশংসা যাবতীয় গুণগান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে সর্বের সেরা উত্তম করে সৃষ্টি করেছেন। তার শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। তারপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর কখনো সালাম অবতীর্ণ হোক, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে কয়েক জায়গা থেকে কয়েকটি আয়াত পড়েছি। সে আয়াতগুলোকে সামনে রেখে আজকের বক্তব্য রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু বলার ক্ষমতা প্রদান করবে আমি ততটুকু বলবো ইনশাআল্লাহ। তার থেকে একটু কম বেশি পারবো না, যা বলাবেন তাই বলবো। আজকের বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জগন্নাথপুর থেকে নিয়ে এসেছেন। আব্দুর রহমান জগন্নাথপুর বক্তা সাহেবের ছেলেকে হাদিস ও কোরআনের ভাষা বলার জন্য ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা নিয়ে দু চারটি কথা বলবো ইচ্ছা পোষণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই শিরপুর জামে মসজিদে উপস্থিত করিয়েছেন, তার শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আমরা মানুষ, কিন্তু আমরা মানুষ হয়ে আল্লাহর প্রতি ভরসা রাখতে পারি না। যিনি আমাদেরকে রুজি রুটি দিয়েছেন, যিনি আমাদেরকে খেতে দিয়েছেন, যিনি আমাদেরকে চলতে দিয়েছেন, যিনি আমাদেরকে পড়তে দিয়েছেন, যিনি আজকে আমাদেরকে আপনাকে মসজিদে নিয়ে উপস্থিত করিয়েছেন, এর প্রতি আপনি ভরসা রাখতে পেরেছেন যে আপনি এখানে আসবেন আজকে? আপনার ভরসা, আপনি আপনার বিবিকে জিজ্ঞেস করবেন যে আমি আল্লাহর প্রতি ভরসা রাখি কি না। জি, আপনি কতটুকু আল্লাহর উপর ভরসা রাখবেন, কতটুকু রেখেছেন, আপনি আপনার বিবিকে প্রশ্ন করে উত্তর পাবেন ইনশাআল্লাহ। একটা গরু, মহিষ, ছাগল, ভেড়া, ভেড়ি এরা আল্লাহর প্রতি ভরসা রাখে। জি, দেখেন আপনার যখন বাড়িতে আপনার বৌমা অথবা আপনার মেয়ে যখন তার সন্তান হবে, প্রসব বেদনা উঠেছে, তখন আপনি সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স ড্রাইভারকে ফোন করলেন, হ্যালো কোথায় আছো, তাড়াতাড়ি এসো, আমার মেয়ের ব্যথা উঠেছে, তাড়াতাড়ি স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছাতে হবে। করেন কি করেন না? কিন্তু আপনি বলেন তো আপনার বাড়িতে একটা গাভীর বাচ্চা হয়েছিল, আপনি কয়টা অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে ফোন করেছিলেন বলেন? আপনার বাড়িতে আপনার একটা ছাগলের বাচ্চা হয়েছিল, আপনি বলেন তো কয়বার আপনি অ্যাম্বুলেন্স ড্রাইভার নিয়ে তাকে স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছেছিলেন, তাকে কয়টা ওষুধ নিয়ে এসে দিয়েছিলেন, তাকে কত আদর করেছিলেন, কত যত্ন করেছিলেন আপনি? সেই ব্যক্তি, সেই গাভীটি তার প্রতি ভরসা করেছিল, আল্লাহর উপরে ভরসা করেছিল। দেখেন আপনার ছেলে, আপনার মেয়ে, একে আপনার নাতি নাতনিকে আপনারা আদর করেন, সহগ করেন, কত ভালোবাসেন, কিন্তু ওকে ওর মা ছাড়া কেউ আদর করে না। কেন করে না? দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে খাইয়ে থাকেন যে তারা অমাত্র তার মার নির্মাণ করেছেন, নিজের সঙ্গে সঙ্গে হাঁটতে পারেন, সঙ্গে সঙ্গে দাঁড়াতে পারেন। আমি এর বিস্তারিত নিতে যাচ্ছি না সংক্ষিপ্ত সময়। দেখেন আপনাকে একটা কথা বলি, যখন আপনি বাড়ি থেকে বের হন, আর বাড়ি থেকে বের হওয়ার আগে আপনি এখান থেকে মালদা যাবেন, তার জন্য আপনার আম্মা বা বউ আপনার জন্য খাবার রেডি করে নিয়েছে, যাবে বা স্কুলে আপনার বাচ্চাকে পাঠাবেন, খাবার রেডি করে পাঠিয়ে দিলেন। আচ্ছা, সকালবেলা যখন একটা পাখি বাসা থেকে বের হয়, তখন খালি পেটে যায় না ভরা পেটে যায়? খালি পেটে যায়, তাই না? সে খালি পেটে যায়, কিন্তু আবার পাখিটা ফিরে আসে, তার পেটটা পূর্ণ থাকে, ভরা থাকে। এটা কে করেছেন? কে করলেন? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যখন এই পাখিটি বের হলেন বাড়ি থেকে, তখন খালি পেটে, আর বাড়িতে যখন আসলেন, তার বাসায় যখন আসলেন, পেট তার ভরে গেছে। এই পাখিটি আল্লাহর প্রতি ভরসা করে বেরিয়ে যেতে পারে, মানুষ পারবে না। জি, আপনাকে আমি বলতে চাইছি
যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কি বলছেন? জি, আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা ঈমান আনে তাদের প্রতিপালকের উপর অর্থাৎ তারা আল্লাহর উপরে ভরসা রাখে। যারা ঈমান রাখে, আপনার সালাত থেকে আপনার ঈমানের কি আছে? আপনার দ্বারা যে সালাত চোর করে ও তো সবচাইতে বড় ডাকাতের মতো বসে আছে, আর বলছো চায়ের দোকানে গলাবাজি করে গল্প করে, কিসের কি গল্প করা? হ্যাঁ, চোর চুরি করে বসে আছে আর তুমি বলছো যে আমি হুক করে ধুমুক করে গল্প করে জানাবো না। আল্লাহ বলছেন যে যারা আমার প্রতি ভরসা, যারা মুমিন হবে তারা আমার উপরে ভরসা রাখবে। যে আপনার ভরসা থাকলে আপনি মসজিদে এসে যখন আযান হতো তখন আপনি চায়ের দোকানে বসে থাকতে পারতেন না, আপনি মসজিদে এসে চলে আসতেন আযানের সঙ্গে সঙ্গে। এর মানে আল্লাহর প্রতি আপনার ভয় নেই, আল্লাহর উপর ভরসা হবে। জি, তারপর আল্লাহ কি বলছে শুনুন, আল্লাযীনা সাবারু আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা ধৈর্য ধারণ করে, যারা ধৈর্যশীল হয়, যারা ধৈর্য ধরে, জি তারা কি হয়? আল্লাহ বলছেন কামিল হয় এবং তাদের প্রতিপালকের উপর তারা ভরসা রাখে। আচ্ছা, ওই ব্যক্তিরা যারা ধৈর্য ধারণ করে, যারা সবর করে, ওই ব্যক্তিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভরসা রাখে। জি, দেখবেন একটা ঘটনা বলি তাহলে আপনি বুঝতে পারবেন যে আল্লাহর প্রতি মুমিনরা ভরসা রাখে কি না। জি, হাদিসের রাবী হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বর্ণনা করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন এক ব্যক্তি, ধরেন আমি আব্দুর রহমান জগন্নাথপুরের ছেলে, আমি আপনাদের ইমাম সাহেবের কাছে আসলাম, এসে আমি তাকে বলছি যে আপনি আমাকে 1 লক্ষ টাকা অথবা 1 দিরহাম আপনি আমাকে দিন, আমি খুব বিপদে পড়েছি, আপনি আমাকে দেন। তিনি আমাকে বলছেন যাও একটা সাক্ষী নিয়ে এসো। আমি এদিক ওদিক গেলাম, আমি পেলাম না। শেষ পর্যায়ে তাকে আমি বললাম যে শায়েখ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাক্ষী রাখছি, আমি সাক্ষী রেখে বলছি আপনার ধন সময় মতো পরিশোধ করে দেব। এবার তিনি বললেন যাও একটা জামিনদার নিয়ে এসো। তিনি আমাকে 1 দিরহাম দিবেন, 1 লক্ষ টাকা দিবেন, 2 লক্ষ টাকা দিবেন, তো আমাকে আমার কাছ থেকে একটা তো কিছু প্রমাণ দিবেন। আমি যখন এক কথায় বললাম জামিনদার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাখলাম। দেখেন মুমিন কার প্রতি ভরসা করছেন, দেখেন মুমিন কার কাছে সবুর করে থাকছেন, কার কাছে ধৈর্য ধারণ করছেন। এই কথাটা আপনাকে আমি বুঝাতে চেয়েছি, এই কথা আপনাকে বলতে চাইছি। দিনাতে আমাকে যখন সেই সাহেব টাকা বের করে দিল অথবা 1 দিরহাম দিয়ে দিল, আমি সেখান থেকে ছুটে চললাম। আমি খুব খুশি হলাম যে আমি আমার কাজটা করতে পারবো, এই বলে আমি ছুটে চললাম। আমার কাজ করা হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। আমাকে ঋণ শোধ করতে হবে, আমাকে টাকা শোধ করতে হবে। এই জন্য সময় ঘনিয়ে এসেছে, আমি যখন ছুটে আসলাম, ধরে আমি সমুদ্রের কিনারাতে এসেছি, আমি আর কোনো যানবাহন পাই না। আমি আমার উদাহরণ দিয়েই বলছি যেন আপনি বুঝতে পারেন। আমি সেখানে দাঁড়িয়ে আছি, যানবাহন পাচ্ছি না, কোনো বুদ্ধি পাচ্ছি না, কোনো উপায় পাচ্ছি না। আমি তো শাইখের কাছে আমার কথা খারাপ হয়ে যাবে, আমার কথা মিস্টেক হয়ে যাবে, আর জন্য আমি খুব ছটফট করছি। ইতিমধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মধ্যে একটা আইডিয়া দিল। দেখতে পেলাম যে একটা কাঠ, তিনি কাঠটাকে নিলাম, আমি যখন কাঠটাকে নিলাম, কাঠটাকে একটা ছিদ্র করলাম, ছিদ্র করে ওখানে একটা আমি রাইটের চিঠি লিখলাম, চিঠি লিখে ভরে দিলাম, তার ধন ভরে দিলাম এবং আমি ব্যাগ করে দিয়ে আমি আল্লাহকে বললাম, আল্লাহ এই টাকার জামিনদার, এই ঋণের জামিনদার, এই ঋণের সাক্ষী, এই টাকার সাক্ষী তুমি আছো, অন্য কেউ নেই। এই ঋণ শোধ করে দেওয়ার জন্য, এই সময়ের মধ্যে পরিশোধ করার জন্য তুমি এই আমার সুবর্ণ সুযোগ
খুঁজে দাও, কিনে দাও, এই বলে তাকে ভাসিয়ে দিল সেই কাঠটা। যিনি আমার কাছে ঋণ পাবেন অথবা ৬০ সালে আমার কাছে ঋণ দেবেন, সেখানে ঘাটে গিয়ে উপর ঘাটা দেখছে উনি তো আসবেন, আজকে আসার কথা আছে, তিনি তো আসবেন, আসার তো কথা আছে, তিনি আসলেন না। দেখতে পেলেন একটা জলে নদীর তীরে একটি কাঠ ভেসে আসছে, সেই কাঠ তাকে নিল জ্বালানি হিসাবে ব্যবহার করার জন্য। শুনুন, মুমিন তার প্রতি ভরসা রাখে, আল্লাহর উপরে ভরসা রাখে, এই জন্য সেই কাঠটা নিয়ে এসে লোকটি জ্বালানির জন্য সেই কাঠটা ফালতে যাচ্ছে, ওখানে একটা লিটার পাচ্ছে, অর্থাৎ চিঠি পেল, সেই চিঠি পেয়ে পড়লো এবং টাকা শোধ হলো। কিছুদিন পর ওই লোকটি আবার সময় পেয়েছে, তার যানবাহনের ব্যবস্থা পেয়েছে, আবার লোকটি এসেছে, এসে বলছে নাও, আমি বললাম যেন সাহেব সাহেব আপনি নেন, এই আমার টাকা নিলেন। তখন বলছে কি আশ্চর্য ব্যাপার, কি আশ্চর্য ব্যাপার, আপনি তো আপনার ঋণ পরিশোধ করে দিয়েছেন, আপনি তো আপনার টাকা পরিশোধ করে দিয়েছেন, আমি তো 1 দিরহাম পেয়ে গেছি, আপনি কি এই করে টাকা পাঠাননি? তখন লোকটি খুশিতে আত্মহারা হয়ে খুশি হয়ে ফিরে গেলেন। এর নাম হলো আল্লাহ ভরসা, এর নাম হলো আল্লাহ ভরসা। হুজুর আপনাকে বলছি, আপনার ছেলে অসুখ হয়েছে, আপনি ধৈর্য ধরুন, আপনি অসুখ হয়েছেন, আপনি ধৈর্য ধরুন, আল্লাহর উপরে ভরসা রাখুন। আপনি বাড়ি থেকে বের হলেন, তখন আপনি বললেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই কথা বলে আপনি বের হয়ে গেলেন। আপনি বাড়ি এই কথা কেটে বের হবেন, আপনি বের হচ্ছেন বাড়ি থেকে, বাই বাই টাটা, আপনি ইহুদি নাকি, আপনি খ্রিস্টান নাকি, আপনি মুসলিম হয়ে আপনার জন্ম নাকি, আপনার বাবাও শিক্ষিত, আপনার মাও শিক্ষিত, আপনার ফ্যামিলিও শিক্ষিত, তাহলে আপনার ছেলেকে আপনি, আপনার মেয়েকে আপনি বাই বাই শিখাবেন কেন, টাটা শিখাবেন কেন? আপনার ছেলেকে আপনি শিখাতে পারেন না? এটা তুমি যখন বাড়ি থেকে বের হবে, তুমি যখন বাড়ি থেকে বের হবে, তখন বলবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওই আল্লাহর প্রতি আপনি ভরসা রেখে বের হতে পারলেন না, আল্লাহর কাছে আপনি দেহরক্ষী দিতে পারতেন না, আপনি আল্লাহর কাছ থেকে শয়তানের হাত থেকে বাঁচতে পারতেন না, চাইলেন না কেন? আপনি বাড়ি থেকে বের হলেন, আপনি আপনার বাড়ি থেকে বের হলেন, আপনি বিদায় নিচ্ছেন, আপনি সুন্দর করে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি বিদায় দিয়ে চলে গেলেন। আপনি বলবেন আমি আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনার সঙ্গে সাক্ষাৎ ঘটে ইনশাআল্লাহ ফিরে আসব, এই কথা আপনি ইনশাআল্লাহ ব্যবহার করলেন না কেন? আপনাকে কেউ জিজ্ঞেস করলো, তাহলে আপনি ওখানে বড় অসুস্থ হয়ে পড়ে আছেন, বা আপনার বাবা ইন্তেকাল করেছে, আপনাকে জিজ্ঞেস করছে কেন, আপনি কেমন আছেন? আপনাকে বলতে হবে আলহামদুলিল্লাহ, কেউ ইন্তেকাল করেছেন, বলতে হবে আপনাকে আলহামদুলিল্লাহ, তারপরে বলবেন ওয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি কোন আল্লাহর প্রতি ভরসা রাখছেন? আপনি যদি আল্লাহর প্রতি ভরসা রাখতেন, যদি আল্লাহর ভীতি আপনার ভীতি থাকতো, আল্লাহর ভয় আপনার ভীতি থাকতো, তাহলে আপনি কখনো সুদ খেতেন না। শুনুন, আপনি কখনো ঘুষ খেতেন না। শুনুন, আপনার ভিতরে আল্লাহর ভয় এবং আল্লাহর ভরসা উঠে গেছে। আপনার কাছে এক ব্যক্তি বিপদে পড়েছে, শুনুন, আপনাকে তাহলে একটা হাদিস শোনাই, তাহলে আপনি বুঝতে পারবেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 3 ব্যক্তি চলে যাচ্ছেন, ধরেন আমি আব্দুল কুদ্দুস আব্দুর রহমান চলে যাচ্ছি, যেতে 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 হঠাৎ ঝড় উঠে গেছে, ঝড়ের মুখে আমরা পড়ে গেছি, কোথাও মাথা গুজাবার জায়গা নেই, কোথাও মাথা লুকাবো সেখানে পার জায়গা নেই। শেষ পর্যন্ত একটা গর্ত দেখতে পেলাম পাহাড়ে, সেই গর্তের মধ্যে দেখলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বর্ডারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বর্ডারে একখানা পাথর আসলো, আর পাথরখানা এসে যেন গর্ত ঢেকে নিল। ওখানে যদি আমরা মরে যেতাম, ওখানে যদি তারা সরে যেত, কেউ জানতে পারতো না, কেউ বুঝতে পারতো না। এখন এক বন্ধু আরেক বন্ধুকে বলছে, বন্ধু ভালো তো দেখি তুমি কি কোনো ভালো কর্ম করেছো। দেখো আল্লাহর প্রতি তারা ভরসা রেখেছিল, আল্লাহর উপর ভরসা রেখে তারা একজন অপরজনকে বলা বলি করছে, বন্ধু
আমার আম্মা ছিল, আমি একদিন কাজ বিশেষে আমি একদিন দূরে পেজ চড়াতে চলে গেছিলাম, সেখান থেকে ফিরতে আমার দেরি হয়েছিল। কিন্তু আমি এটা মনে করেছিলাম দুধ করে আমার ফার্স্ট আমার বাবা এবং আমার মাকে পান করাতাম, এটা আমি ভালো মনে করতাম, এটা আমি এমনটা ভালো মনে করতাম। আমার বাচ্চাগুলি, আমার ছেলেগুলি কাটা মুরগার মতন ধরফর করছিল, খিদা পেয়েছিল, তাকে আমি দিইনি, আমি আমার বাবা এবং মাকে আগে পান করিয়েছিলাম। আল্লাহ এই কথা যদি সত্য হয়, এই কথা যদি সত্য হয়, পাথর সরিয়ে দাও। একটু সরে গেল, দ্বিতীয় জন বলছে ভাই তুমি কি করেছো, আমি সরে নিচ্ছি ঘটনাগুলি। তারপরে বলছে ভাই আমার বাড়িতে ব্যক্তি ছিল, আমার বাড়িতে কাজ করতো, তার সঙ্গে আমার কথোপকথন হলো, তিনি আমার কাছ থেকে বিদায় নিলেন। বিদায় হওয়ার পর আমার তার মজুরি থেকে গেল, আমি তার মজুরি দিয়ে অনেক অনেক তার বিশাল সম্পত্তি করে দিয়েছিলাম। সম্পত্তি করে দেওয়ার পর লোকটি ফিরে আসলো, ফিরে আসার পর আমি তাকে দিচ্ছি, তখন বলছেন লোকটি আমাকে মশকরা করো না, আমাকে মজাক করো না। এখনকার গৃহস্থ যদি একটা চোরকে সারাদিন ফ্রিতে খাটাতে পায়, কথা বলবে না, জি ফ্রিতে খাটাবে। এমনকি তার গৃহস্থের কাছে ওই ব্যক্তি খেটেছে, খেটে টাকা চাইতে চাইতে আবার সুইচ উঠতে যায়, টাকা শোধ করেনি। শোন যেসব মানুষ ওইগুলি মানুষকে কাম শুকানোর আগে টাকা পরিশোধ করবেন। এই কথা যখন বললেন, নিয়ে যাবো আপনি আমাকে মিথ্যা মশলা করেন না, বলেন না নিয়ে যাবো, এটা তোমার। আল্লাহ এই কথা যদি সত্য হয়, এই কথা যদি সত্য হয়, তাহলে তুমি পাথর সরিয়ে দাও। পাথর সরে গেল। তৃতীয় জনকে বলছে ভাই তুমি কি কোনো আমল করেছো, তুমি কি কোনো আমল করেছো? বলেছে ভাই আমি আমল করেছি, আমি আমল করেছি। বলেছে কি আর তুমি আমল করেছো, কি তুমি আমল করেছো? বলেছে আমার এক কাকাতো বোন ছিল, আমার কাকাতো বোন ছিল, আমি তাকে আমার ক্ষুধা মিটাবার জন্য বললাম, আমার প্রেম বিতরণ করার জন্য বললাম। তিনি আমাকে এমন কথা বললো, বলে যে তোমাকে 1 দিরহাম দিতে হবে। ধরেন আমি একজন অসহায় মানুষ, আমার কাছে দিন খাটতে দিন ফুরায়, নুন আনতে পান্তা ফুরায়, আমি এরকম মানুষ, আমি খেটে খাওয়া মানুষ। আমাকে এখন 1 লক্ষ টাকার বাজেট দিয়ে দিল, আমি কি করে জমা করি, আমি কি করে রোজগার করে জমা করি? আমার ভিতরে চিন্তা হয়ে গেল, এই আমার কাকাতো বোনকে আমাকে পেতে হবে, এর সঙ্গে আমাকে আমার প্রেম বিতরণ করতে হবে, এর সঙ্গে আমার ভালোবাসা বিতরণ করতে হবে। আমার মনে যেন এটাই ঘুরতে শুরু করলো। ঘুরতে ঘুরতে যাও, আমি খুব কোশিশ করে আমি 1 দিরহাম টাকা অথবা 1 লক্ষ টাকা, যেমন আমি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি আপনাকে, 1 দিরহাম অথবা 1 লক্ষ টাকা জমা করলাম। জমা করে নিয়ে আমি আমার কাকাতো বোনকে তুলে দিচ্ছি, যাও এই টাকা নাও, আর আমার সঙ্গে তুমি আমার প্রেমে লিপ্ত হও। তখন এই লোকটি যখন কথা বললো, এই কথা যখন শুনলো, তখন তাকে বাধ্য, তার চুক্তিবদ্ধ, তার পূরণ করে দিয়েছে, তার চুক্তি পূরণ করে দিয়েছে। আর যখন প্রেমে লিপ্ত, তার ভালোবাসায় লিপ্ত, আর যখন চাঁদের উপরে বসতে যাবে, তখন বলছে ইত্তাকিল্লাহ, হে আল্লাহকে ভয় করো, হে আল্লাহর বান্দা, আল্লাহকে দেখে ভয় করো, আল্লাহকে দেখে ভয় করো। একজন আল্লাহ আছে, একজন রব আছে, একজন প্রতিপালক আছে, তুমি তাকে দেখে ভয় করো, তুমি তাকে দেখে ভয় করো। আমি আল্লাহ দূরে সরে গেছিলাম, আল্লাহ তোমার প্রতি ভরসা করে থাকি। এই কথা যদি সত্য হয়, এই কথা যদি হয়, তাহলে পাথর সরে গেল। এর নাম হচ্ছে আল্লাহ ভরসা। আপনি মুমিন, আপনাকে বলি পাঠালে, আপনাকে যেখানে হয় আপনাকে সেখানে বলি পাঠালে, আপনাকে মারে, আপনাকে ছুড়ে দেয়, আপনার ইমানের স্পিরিট কেমন, আপনার ইমান কেমন ফিউজ করেছে, আপনার ইমানকে কত অনুমান করেছে যে আপনার ইমানের কথা বলে না, আপনার ইমানের কথা বলে। দেখবেন আমি এই ঘটনাটা শেষ করে দেখেন, ইমান কাকে বলে কথাটা বলছি আপনাকে। দেখুন একজন ফিরআউনের স্ত্রী, জালেমের স্ত্রী, বেঈমানের স্ত্রী, যিনি আল্লাহ দাবি করেছিলেন সূরা তাহরিম আয়াত নম্বর 11, তিনি দেখেন আল্লাহকে কি বলেছেন, আল্লাহকে আসিয়া কি বলেছেন। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যখন ফিরআউন যখন দাবি করলো, ফিরআউন যখন আল্লাহ দাবি করলো, তখন ফিরআউন বলল আসিয়া তুমি আমাকে সাবি বলে, তুমি আমাকে প্রভু বলে মেনে নাও, তুমি আমাকে শাস্তি করে নাও। শেষ পর্যন্ত যত ঘটনা ছিল হলো, শেষ পর্যন্ত তাকে শাস্তি বিতরণ করা হলো, তার হাতে পেগ মেরে দেওয়া হলো, তার বুকে পাথর চেপে দেওয়া হলো। আল্লাহ বলেছেন, আল্লাহ সূরা তাহরিম খুলে দেখবেন, আল্লাহ হে আল্লাহ তুমি আমার জন্য একটা জান্নাতে ঘর নির্মাণ করো, হে আল্লাহ তুমি আমার জন্য একটা জান্নাতে ঘর নির্মাণ করো। এই কথা যখন আসিয়া বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করেছিলেন। ও মালায়েকার দল,
ভাই বলল আল্লাহ তোমার জান্নাতখানা একবার দেখিও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দেখালেন। তখন আল্লাহ বলেছেন আল্লাহ এর মধ্যে আমাকে রাখা ছিল না, এই জালেমের হাত থেকে তুমি আমাকে বাঁচাও, এই জালেমের হাত থেকে তুমি আমাকে বাঁচাও। সঙ্গে সঙ্গে তাকে পৃথিবী থেকে নিয়েছিল। এর নাম হচ্ছে ঈমান, এর নাম হচ্ছে আল্লাহ ভরসা। আপনাকে হুজুর কি দিয়ে বুঝায় আমি আপনাকে মনে হয় বুঝাতে পারছি না। শুনুন, সময় সংক্ষিপ্ত, 50 হয়ে গেছে দিকে। আপনাকে আমি বলতে চাইছি, আপনাকে আমি বুঝাতে চাইছি যে আপনি যে কথা আপনাকে বলতে চাইছি যে আল্লাহর উপরে ভরসা আপনি রাখেন, আপনি সাকসেসফুল হবেন, আপনি আল্লাহর প্রতি ভরসা রাখেন, আপনি কামিয়াবি হবেন, এই কথা চূড়ান্ত এবং এই কথাই সিদ্ধান্ত। আমার আব্বা আমাকে বলতেন, বেটা পৃথিবীর কোনো মানুষকে ভরসা করে চলবে না, একমাত্র তুমি তোমার রবের প্রতি ভরসা রাখবে, একমাত্র তুমি তোমার আল্লাহর প্রতি ভরসা রাখবে, তুমি দেখবে সাকসেসফুল হবে। আমি আপনাকে বলছি আমি একজন সাকসেসফুল ব্যক্তি, এই জন্য ব্যক্তি যে আমি আমার মার সেবা নিজের হাতে তুলে আমার বাবার কাছ থেকে তুলে পেয়েছি। এটা আমি আমার জীবনের ধন্য যে আমি আল্লাহর উপরে ভরসা রেখেছিলাম। একদিন টাকা পেলাম, একদিন পয়সা পেলাম, কিন্তু বাবাকে টাকা দিয়ে সহজে যেতে পারিনি। আপনাকে আমি বলছি আল্লাহর প্রতি আপনি ভরসা রাখেন, আপনি আপনার পিতামাতার আনুগত্য করবেন, পিতামাতার কথা মেনে চলবেন, পিতাকে শ্রদ্ধা করে চলবেন, পিতাকে সম্মান করে চলবেন, আল্লাহর উপরে ভরসা রাখবেন, আপনি সাকসেসফুল হবেন। আমি আপনার কাছে আসছি, আজকে আসছি, আমি বৃষ্টিতে ভিজে ভিজে আসলাম। আল্লাহ এখানে যে বলেছি আমি যাবো, এই কথাটা যে বলেছি আল্লাহ কি হলো তোমার প্রতি আল্লাহ, তুমি কি আজকে এখানে পৌঁছাবে না? এই আল্লাহকে বলছি মনে মনে, আর কুকুরকার বসে করছি যেখানে দাঁড়িয়ে আছি, মানে আত্মা শান্তি পাই না। আল্লাহ কখন পৌঁছবো সেখানে, ওই জায়গাতে কখন পৌঁছবো? বৃষ্টি যদি না থামে তো হয়তো আমাকে বলবে যে হয়তো ছেলেটা কি কথা বললাম আসলো না, এরকম হতে পারে। আমি আল্লাহ তুমি বলাসি, আমি আল্লাহর উপরে ভরসা করেছিলাম, আল্লাহর উপরে ভরসা করেছিলাম। আল্লাহ এখানে আমাকে নিয়ে এসেছে, আপনি আল্লাহর উপরে ভরসা করেন। আমি বাড়ি যাবো, আল্লাহ আপনাকে বাড়ি নিয়ে যাবে, আল্লাহর প্রতি আপনি ভরসা রাখেন, আমি এটা কাজ করবো, আল্লাহ আপনাকে করাবেন, এটাই সিদ্ধান্ত। আপনি আল্লাহর উপরে ভরসা রাখবেন, আপনি একরকম ভাত খাবেন, আপনি বলবেন যে আমি আল্লাহর প্রতি ভরসা করে যাচ্ছি। আবার যদি আপনাকে ভাত